এক গ্রামে একটা খুব চালাক চোর ছিল। সারা গ্রাম তার দুঃখে অতিষ্ঠ। কারোর হাঁস হারায়, কারোর মুরগি হারায়, আবার কারোর চালের হাঁড়ি রাতারাতি গায়েব হয়ে যায়। গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল, এবার এই চোরকে ধরতেই হবে। গ্রামের পুলিশ কনস্টেবল ছিল হাবুল। সে বেশ হাসিখুশি মানুষ, তবে একটু ঢ্যাঙাঢলা। গ্রামের সবাই জানত হাবুল দৌড়ালে দুপা গেলেই হাঁপিয়ে ওঠে। তবুও সে গর্ব করে বলতো, চোর আমার হাত থেকে পালাতে পারবে না, আমি একবার ধরলে বাঘ কেউ ছাড়ি না। এক রাতে খবর এলো, চোর গ্রামের মুদি দোকানে ঢুকেছে। সবাই লাঠিসোঁটা নিয়ে হাজির। হাবুলও এলো, পুলিশি ভঙ্গিতে বাঁশি বাজিয়ে। কিন্তু দোকানে ঢুকে দেখা গেল চোর নেই। সবাই হতাশ। ঠিক তখনই পাশের গুদামঘর থেকে আওয়াজ এলো। সবাই দৌড় দিল, কিন্তু হাবুল এত হাঁপাচ্ছিল যে প্রথমেই দরজার সামনে বসে পড়ল। দরজা খুলে দেখা গেল চোর ভেতরে আটকা। সবাই ধরাধরি শুরু করতেই চোর বলল, আহা, আমায় মারবেন না, আমি শুধু একটু চাল নিতে এসেছিলাম। হাবুল দাঁত বের করে গম্ভীরভাবে বলল, তুই বড় চালাক, তবে মনে রাখিস, আইন সবার জন্য সমান। চোর হেসে উত্তর দিল, তাহলে আগে আপনি নিজের শরীরের জন্য একটু আইন করেন, হাঁটতে গেলেই তো হাঁপাচ্ছেন। সবার সামনে কথা শুনে হাবুল লজ্জায় লাল, কিন্তু মাথা খাটিয়ে বলল, যেহেতু তুই আমার মজাক করলি, তার মানে তোর অপরাধ দ্বিগুণ। এখন তোকে হাতকড়া পরানো হবে। চোর হাতকড়া পরতে গিয়েই বলল, কিন্তু হাবুলদা, হাতকড়া তো নিয়ে আসেননি। সত্যিই তাই, হাবুল তাড়াহুড়োয় হাতকড়া আনতেই ভুলে গিয়েছিল। সবাই হাসতে শুরু করল। চোরও হেসে বলল, চলুন, আমি নিজেই থানায় গিয়ে হাজির হচ্ছি, আপনার এত কষ্ট বাঁচুক। এই বলে চোর পুলিশের সাথে